بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد এই নবী রাসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু রাসূলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনল, আবার তাদের কিছু লোক কুফরি করল। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে যেদিন কোনো রকম বেচা কেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না কোনো রকমের সুপারিশ। মূলত অস্বীকারীরাই হচ্ছে জালেম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর। কে এমন আছে যে তাঁর দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়তাধীন হতে পারে না। তবে তিনি যদি ভিন্ন কিছু চান সেটা আলাদা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টির হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। لا إكراه في الدين
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। অতঃপর কোনো ব্যক্তি যদি বাতিল মতাদর্শকে অস্বীকার করে এবং আল্লাহর দেয়া জীবন আদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনো দিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব শোনেন এবং সব জানেন। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। যারা আল্লাহর উপর ঈমান আনে, তিনি তাদের জাহিলিয়াতের অন্ধকার সমূহ থেকে ঈমানের আলোতে বের করে আনেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয় তাদের সাহায্যকারী। তারা তাদের দিনের আলো থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তুমি কি সেই ব্যক্তির অবস্থা দেখনি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারেই বিতর্কে লিপ্ত হল। বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার রব যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে দাম্ভিক শাসক বলল, জীবন মৃত্যু তো আমিই দেই। ইব্রাহিম বলল, অবশ্যই আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয়ন ঘটান। একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير অথবা ঘটনাটি কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে গেল, সে দেখল তা আপন অস্তিত্বের উপর বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। তখন সে ব্যক্তি বলল, এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করবেন।
অতঃপর আল্লাহ তাআলা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর মৃত ফেলে রাখলেন। এরপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞাসা করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ? সে বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানির দিকে, দেখবে তা বিন্দু মাত্র পচেনি। তোমার গাধাটির দিকেও তাকাও, তাও একই অবস্থায় আছে। আমি এসব এজন্য দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃতজীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো আমি কিভাবে তা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি। অতঃপর কিভাবে তাকে আমি গোশতের পোশাক পরিয়ে দিয়েছি। এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে রব, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবন দাও তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। আল্লাহ তাআলা বললেন, তুমি বরং 4টি পাখি ধরে আনো, অতঃপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে ওরা তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর তাদের কয়েক টুকরায় ভাগ করে তাদের কাটা এক একটি টুকরা এক একটি পাহাড়ের উপর রেখে এসো। অতঃপর তুমি ওদের সবার নাম ধরে ডাকো, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রেখো আল্লাহ তাআলা মহাশক্তিশালী, বিজ্ঞ, কুশলী। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে 7টি শীষ বেরুলো। এর প্রতিটি শীষে রয়েছে 100 করে শস্যদানা। আল্লাহ তাআলা যাকে চান তার জন্যে এটাকে বহু গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না, তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত
হবে না। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে ঈমানদাররা, তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে। সে আল্লাহ তাআলা ও পরকালে কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটি, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হলো, অতঃপর পাথর শক্ত হয়ে পড়ে থাকলো। দান খয়রাত করে তারা যা কিছু অর্জন করল তার থেকে তারা কিছুই সংগ্রহ করতে পারল না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। অপরদিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্যে যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে সুন্দর একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙ্গুর থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, সেখানে আরও থাকবে সব ধরনের ফল মূল, আর এগুলো ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে। এই অবস্থায় হঠাৎ করে আগুনের এক ঘূর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে পারো। يا
أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্যে এমন খারাপ জিনিসগুলোকে বেছে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা। জেনে রেখো, আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন, তিনি সব প্রশংসার মালিক। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم আল্লাহর পথে দান করার সময় শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে, আর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জ্ঞান কৌশল দেয়া হয়েছে সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া এ থেকে অন্য কেউই শিক্ষা গ্রহণ করে না। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার মানত করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। জালেমদের কোনোই সাহায্যকারী নেই। إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير তোমরা যদি তোমাদের দানকে প্রকাশ করো ভালো কথা, তাতে কোনো দোষ নেই। তবে যদি তোমরা তা গোপন রাখো এবং চুপি চুপি তা অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্য বেশি উত্তম। এ দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন। আর তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত রয়েছেন। ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون যারা তোমার কথা শোনে না তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান। তোমরা যা দান সদকা করো তা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই খরচ করো।
তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি বিনিময় তোমাদের আদায় করে দেয়া হবে। সেদিন তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। দান সদকা তো এমন কিছু গরিবদের জন্যে যাদের আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত করে রাখা হয়েছে যে তারা নিজেদের রেজেকের জন্যে জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না। আত্মসম্মান বোধের কারণে এরা কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোক এদের মনে করে এরা বুঝি আসলেই সচ্ছল। কিন্তু এদের বাহ্যিক চেহারা দেখেই তুমি এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো। এরা মানুষদের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছুই খরচ করবে আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দেবেন। অবশ্যই তিনি সব কিছু জানেন। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা দিন রাত গোপনে প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোনো রকম ভয় ভীতি থাকবে না, তারা সেদিন চিন্তিত হবে না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই জন্যে যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এই আদেশ আসা পর্যন্ত যা হয়েছে তা তো তার জন্যে অতিবাহিত হয়েই গেছে, সে বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের পরও আবারও সুদি কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। ইয়ামহাকুল্লাহু আর-রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন আর দান সদকাকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তাঁর নিয়ামতের অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্যে তাদের মালিকের কাছে যথার্থ প্রতিদান রয়েছে। তাদের উপর কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে আগের সুদী কারবারের যেসব বকেয়া রয়েছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যিই তোমরা ঈমানদার হও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আর যদি তোমরা এমনটি না করো তাহলে আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। তোমরা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতঃপর কোনো জুলুম করা হবে না। وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون সে ঋণগ্রহীতা ব্যক্তিটি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তা মাফ করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য উত্তম কাজ, যদি তোমরা জানো। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর সেদিন প্রত্যেকটি মানুষকে তার কামাইয়ের ফলাফল দিয়ে দেয়া হবে, তাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتموه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تضيرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم
ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। হে ঈমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এই চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়। সুতরাং সে যেন লেখার সময় ঋণগ্রহীতার লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে। তাকে অবশ্যই তার রবকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে। যদি সে ঋণগ্রহীতা অজ্ঞ, মূর্খ এবং সামাজিক দিক থেকে দুর্বল হয় অথবা চুক্তিনামার শর্ত বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ পন্থায় বলে দেবে কি কি কথা চুক্তিতে লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্য থেকে 2 জন পুরুষকে এই চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও। যদি 2 জন পুরুষ একত্রে না থাকে তাহলে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষই পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক তার দিনক্ষণ সহ লিখে রাখতে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্যদানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্য এটা নিকটতর পন্থা। তবে যা কিছু তোমরা নগদ আদান প্রদান করো তা না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই। ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক ও তার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্যে কষ্ট দেয়া যাবে না। তোমরা যদি তা করো তাহলে জেনে রেখো তা হবে একটি মারাত্মক গুনাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলা তো তোমাদের সবকিছুই শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সকল বিষয়ে জানেন। وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। যদি তোমরা কখনো সফরে থাকো এবং চুক্তিনামা লেখার মতো কোনো লেখক না পাও তাহলে কোনো জিনিস বন্ধক রেখে তা ঋণদাতার দখলে দিয়ে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারেই সম্যক অবগত রয়েছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন
قدير আসমান জমিনে যত কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে। তোমরা তোমাদের মনের ভেতর যা কিছু আছে তা যদি প্রকাশ করো এবং তা গোপন করো, আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহর রাসূল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তার সাথী মোমেনরাও ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলদের উপর। তারা বলে, আমরা তার নবী রাসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না। তারা বলে, আমরা আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা চাই এবং তোমার কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ তাআলা কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্যে ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় অর্জন করবে। আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তিই পতিত হবে। অতএব হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের রব, আমরা যদি কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো গুনাহ করে ফেলি, তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের রব, যা বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতঃপর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। সূরা আল ইমরান মদিনায় অবতীর্ণ, আয়াত 200, রুকু 20। بسم الله الرحمن الرحيم ألف لام ميم আলিফ লাম মিম। الله لا إله إلا هو الحي القيوم মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل তিনি সত্য দিন সহকারে তোমার উপর কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা অন্যান্য কিতাবের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন।
من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। অবশ্যই যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। অবশ্যই আল্লাহ তাআলা মহান, তার কাছে আসমান ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই মহান সত্তা যিনি মায়ের পেটে কিংবা শুক্রকীটে থাকতেই তাঁর ইচ্ছামতো তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি সেই মহান সত্তা যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক। বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের তারা অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে তারা এসব আয়াত সম্পর্কে বলে, আমরা এর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। তারা আরো বলে, হে আমাদের রব, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন তুমি আর আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না।
إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কখনোই কোনো উপকার করবে না, তারাই হবে জাহান্নামের ইন্ধন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতঃপর তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد হে নবী, কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা হবে, আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল কাফেরদের। তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এই সব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য অনেক কিছু শেখার আছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কাঁড়ি কাঁড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এগুলোর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে। তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে।
আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা, থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখেন। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এরা হচ্ছে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষালগ্নের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষরাও আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছিল, তারা এ জীবন বিধান থেকে বিচ্যুত হবার পর নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। যদি এরা তোমার সাথে এই ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো, আমি এবং আমাকে যারা অনুসরণ করেছে তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের জিজ্ঞেস করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি আল্লাহর কাছে আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু যদি তারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো, তোমার উপরে দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড নিজেই পর্যবেক্ষণ করছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم।
নিঃসন্দেহে যারা আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে মানব জাতির, যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদেরও এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ ও নিষ্ফল হয়ে গেছে, এদের কোনো সাহায্যকারীও নেই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون। এটা এই কারণে যে এই লোকেরা বলে, দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। তুমি রাতকে দিনের মাঝে শামিল করো, আবার দিনকে রাতের ভেতর শামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু থেকে বের করে আনো প্রাণ সর্বস্ব জীব, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين
ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো আল্লাহর কাছেই। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতরে কিছু গোপন করে রাখো কিংবা যদি তা প্রকাশ করে দাও তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যা সে দুনিয়ায় অর্জন করেছে। যে ব্যক্তি কোনো খারাপ কিছু অর্জন করবে সে সেদিন কামনা করতে থাকবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকতো। আল্লাহ তাআলা তোমাদের তার শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো। আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। তুমি বলো, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের কথা মেনে চলো। তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য অস্বীকারীদের পছন্দ করেন না। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্বের জন্য বাছাই করে নিয়েছেন। ذرية بعضها من بعض والله سميع عليم। এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল,
হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। অতঃপর তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয় জানো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم অতঃপর সে ইমরানের স্ত্রী যখন তাকে জন্ম দিল তখন সে বলল, হে আমার রব, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। একটি মেয়েকে স্বাধীনভাবে কি করে আমি তোমার পথে উৎসর্গ করব? আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে। আসলে কিছু কিছু কাজ আছে যেখানে ছেলে কখনো মেয়ের মতো হয় না। ইমরানের স্ত্রী বলল, আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্যে তোমার কাছে আশ্রয় চাই। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب তারপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। আর সেজন্যেই তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত, তখনই সে দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। তা দেখে জাকারিয়া জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে। আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, তুমি তোমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحصورا ونبيا من الصالحين অতঃপর ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময় যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সৎ চরিত্রবান নবী। সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء এই কথা শুনে জাকারিয়া বলল, হে আমার রব, আমার ঘরে ছেলে হবে কিভাবে? বার্ধক্য তো আমাকে পেয়ে বসেছে।
তদুপরি আমার স্ত্রীও বন্ধা, সন্তান ধারণে সে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবেই আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। জাকারিয়া নিবেদন করল, হে রব, তুমি আমার জন্যে এর কিছু পূর্বে লক্ষণ ঠিক করে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার তসবিহ পাঠ করতে থাকবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। অতঃপর মারিয়াম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা যখন তাকে বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে বিশেষ কাজের জন্যে বাছাই করেছেন এবং সেজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে বাছাই করেছেন। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মারিয়াম, এর জন্যে তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার জন্য সেজদা করো এবং যারা তার জন্য রুকু করে তুমিও তাদের সাথে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। হে নবী, এ সবই হচ্ছে গায়বের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না। বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মারিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্যে তাদের লটারির কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানেও উপস্থিত ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করছিল। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। অতঃপর ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসীহ, মারিয়ামের পুত্র ঈসা। দুনিয়া আখিরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলবে, পরিণত বয়সেও তেমনি ভাবে কথা বলবে এবং সে হবে নেককার মানুষদের একজন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মারিয়াম বলল, হে আমার মালিক, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান চিরাচরিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করবার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন হও, অতঃপর সাথে সাথে তা হয়ে যায়।
ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ফেরেশতারা বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন। তিনি তাকে তাওরাত এবং ইনজিলও শিক্ষা দেবেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين আল্লাহ তাআলা তাকে বনী ইসরাইলদের কাছে রসূল করে পাঠালেন। অতঃপর সে তাদের বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সে নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্যে মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে আমি তাতে ফু দেব। অতঃপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। আর আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরও বলে দেব, তোমরা কি কি জিনিস খাও, আবার কি জিনিস না খেয়ে তোমাদের ঘরে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে অবশ্যই এতে তোমাদের জন্যে নিদর্শন রয়েছে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون ঈসা আরও বলল, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব, তোমাদের রব। অতএব তোমরা তারই ইবাদত করো, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক এবং সোজা পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারল, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথে আমার সাহায্যকারী হবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হাওয়ারীরা বলল, হে আমাদের রব, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের সাক্ষ্য দাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বনী ইসরাইলের লোকেরা নবীর বিরুদ্ধে শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী।
إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এ দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং অচিরেই আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা অস্বীকার করেছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে আমি তাদের কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের ফিরে যাবার জায়গা তো আমার কাছেই। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয় নিয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয় আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এ দুনিয়ায় অপমান ও আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব। এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনাসমূহ পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা জালিমদের কখনো ভালোবাসেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকে তিনি মাতা পিতা ছাড়া মাটি থেকে পয়দা করেছেন, তারপর তাকে বললেন হয়ে যাও, সাথে সাথে তা মানুষে পরিণত হয়ে গেল। الحق من ربك فلا تكن من الممترين। এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন, অতঃপর তোমরা কখনো তাদের দলে শামিল হইও না যারা সন্দেহ পোষণ করে। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। সে বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে খামাখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায় তাহলে তুমি তাদের বলে দাও, এসো আমরা আমাদের ছেলেদের ডাকবো এবং তোমাদের ছেলেদের ডাকবো, আমরা ডাকবো আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও, সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসঙ্গে জড়ো হওয়ার জন্য ডাক দেব। অতঃপর আমরা বিনীতভাবে দোয়া করব আমাদের মধ্যে যে মিথ্যেবাদী তার উপর যেন আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم। এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা।
আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। فإن تولوا فإن الله عليم بالمفسدين। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা এমন এক কথায় একমত হই যা আমাদের কাছে এক অভিন্ন। আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না। সর্বোপরি আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে রব বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থেকো আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون। তুমি বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে অযথা কেন এই তর্ক করো যে সে ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? তাওরাত ও ইনজিল যে তার পরে নাজিল করা হয়েছে সে ব্যাপারেই বা কেন তর্ক করো? তোমরা কি কিছুই বুঝতে পারছো না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হ্যাঁ, এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সেই বিষয়ে তোমরা অনেক তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলাই সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين। মানুষদের মাঝে ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। আসলে এ নবী ও তার উপর ঈমান আনয়নকারীরাই হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র সাহায্যকারী। وَدَّت طَّائِفَةٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا
أنفسهم وما يشعرون এ কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়। তাদের এই বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই এর সত্যতার সাক্ষ্য দিচ্ছ? يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে কিতাবধারীরা, তোমরা কেন হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যই গোপন করছো, অথচ এটা যে সত্যের পরিপন্থী তা তো তোমরা জানো। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون আহলে কিতাবদের মধ্য থেকে একদল লোক তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার উপর ঈমান আনো এবং বিকেল বেলায় তা অস্বীকার করো, সম্ভবত তারা এর ফলে ঈমান থেকে ফিরে আসবে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা এই কথা মনে করো না তোমাদের যে ধরনের ব্যবস্থা দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেয়া হবে, অথবা সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এই অনুগ্রহ অবশ্যই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم নিজেদের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই হেদায়েতের জন্য নির্দিষ্ট করে দেন। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, তুমি যদি তার কাছে ধন সম্পদের এক স্তূপ আমানত রাখো, সে চাওয়া মাত্রই তা তোমাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যার কাছে যদি একটি দিনারও তুমি রাখো সে তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এই জন্যে তুমি তার উপর চেপে বসতে পারো
তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে এই ইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এরা আসলে বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে এবং সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলান উলাইকা لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। অবশ্যই যারা আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে আল্লাহর পুরস্কারের কোনো অংশই তাদের জন্য থাকবে না। এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাবার্তা বলবেন না, তিনি তাদের দিকে তাকিয়ে দেখবেন না এবং তিনি তাদের পাক পবিত্র করবেন না। এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বা এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করো সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ, কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরও বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে, কিন্তু তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন। অতঃপর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো এই কথাই বলবে, তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও, কেননা তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তা অধ্যয়ন করছিলে। ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের রব হিসেবে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিতাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري
قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি অঙ্গীকার গ্রহণ করছো এবং আমার এই প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছো? তারা বলল, হ্যাঁ, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون এরপর যারা এই থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে বিবেচিত হবে। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে, অথচ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। মুসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও। নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি তার কাছে আত্মসমর্পণকারী। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন, অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং রসুলের মাধ্যমে এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্যকলাপের একমাত্র প্রতিদান হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون
আর সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। তাদের উপর থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের কোনো রকম বিরাম দেয়া হবে। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আর তাদের কথা আলাদা, যারা এসব কিছুর উপর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তাওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। অবশ্যই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.